এখন রয়েছে ব্যান্ডেলে। তো আগের দিন তোমরা যেই পর্যন্ত ভিডিওটা দেখেছিলা তারপর থেকে আজকের ভিডিওটা। তো এখন আমরা ব্যান্ডেল থেকে যাব, আজকে ঠিক করেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো ব্যান্ডেলে একটা খুব সুন্দর ঘোরার জায়গা। তো আমরা আমরা ব্যান্ডেলের স্টেশন এইখান দিয়ে নিজের সা বয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে। তো সেখান থেকে টোটো ধরবো, টোটো ধরেই যাব আমরা লাহিড়ী বাবার আশ্রমে। এটা একটা খুব সুন্দর ঘোরার জায়গা, যে জন্য আমরা এসেছি। তো চলে এসেছি আমরা লাহিড়ী বাবার আশ্রমে। আর সত্যি এখানে এসে আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো, তো সবাই এখানে খেতে বসে গেছি। তো এখানে মুড়ি আর ঘুগনি নিয়ে নিয়েছিলাম, সবাই সেটা খেয়ে নিচ্ছিল। আর এই যে আমাদের বন্ধু তারক আমাদের সবাইকে সার্ভ করছিল, খুব সুন্দর লাগছিল অবশ্যই। তো খাওয়া দাওয়া শেষে আমরা প্রবেশ করে গেছি লাহিড়ী বাবার আশ্রমে। সত্যি ঢুকেই এখানে আমরা রাজহাঁস দেখলাম, কিছু কচ্ছপ দেখলাম, বেশ ভালোই লাগছিল। আর পরিবেশটা খুব সুন্দর, এখানে এত শান্ত শিষ্ট পরিবেশ না, সত্যি খুব সুন্দর লাগছিল। তো মোটামুটি এখানে অনেকটাই ঘোরার জায়গা রয়েছে। আমরা যেমন মায়াপুরে ঘুরি সেই রকমই এই জায়গাটা, খুব শান্তশিষ্ট চারিদিকটা। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকি। এটা হচ্ছে বাইরে থেকে আমরা ভিডিও করছি, আর এখানেও সেম ভেতরে ঢুকে তো ভিডিও করতে দেয় না। তো মোটামুটি চেষ্টা করেছি তোমাদের বাইরে থেকে দেখানো। তো এটা হচ্ছে একটা বড় গোলাপ ফুলের বাগান, যেখানে প্রত্যেকটা গাছেই কিন্তু গোলাপ ফুল রয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে দুই সাইডটা দেখতে পাচ্ছ, কত সুন্দরভাবে দুই সাইডটা গাছ দিয়ে ঘেরা রয়েছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ, আর এখানে মা দুর্গার মূর্তি ছিল। এই সাইডে এখানে অনেক রকম ঠাকুরের মূর্তি দেখতে পেয়েছি। তো আমি জানি না ঠিক এটা মানে কোন ঠাকুর এখানটাতে মেন রয়েছে, বাট এখানে আমরা অনেক ঠাকুর দেখতে পেয়েছি চারিদিকে। আর এই যে দূর থেকে দেখতে এরকম লাগছিল দেখতে, তবে কাছে গিয়ে আমাদের আরো সুন্দর দেখতে লাগছিল। আর সত্যি কথা বলতে আমরা এইখানটাতে এমন টাইমে এসেছিলাম যে আর কিছুক্ষণ হলেই হয়তো এই মন্দিরটা বন্ধ করে দিত। যাই হোক, আমাদের ভগবানের ইচ্ছা ছিল যে আমরাও দেখব। তো দেখো ভেতর থেকে দেখতে কি সুন্দর লাগছিল মন্দিরটা। আর এই মন্দিরটা যাওয়ার জন্য আমাদের একটা জায়গায় ছিল জল পার করে যেতে হবে। তো আমরা জল পার করেই গেছিলাম। আর এইখানের পরিবেশটা ছিল খুবই শান্ত আর খুবই সুন্দর। সত্যি এইখানটায় যদি তুমি আধা ঘন্টা বা 1 ঘন্টা বসে থাকো না, তোমার মনটাই শান্ত হয়ে যাবে। আর মোটামুটি দেখা শেষ আমাদের মন্দির। আর চলে এসেছি এখন ভান্ডারটিকুড়ি স্টেশন। তো এখন যাবো বাড়ির দিকেই। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। আর আপাতত অনেকেই অনেক স্টেশনে নেমে গেছে, তো আমরা এই 4-5 জন এই স্টেশনে এলাম। তো বাই বাই, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। আর এই যে বড় প্রসাদ আমার হাতে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।